হাজার কণ্ঠে একামতে দ্বীনের উচ্চারিত হয়েছে, হাজার কণ্ঠে জালিমের বিরোধিতা হয়েছে। আগামী তো বাংলায় কোনো জালিমের পক্ষে হক্কানি আলেমরা থাকবে না, কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ তাদের সাথে আপদ করলেন না। আপন চাচা খুব ভালো বোঝেন, তবে যারা বিরোধিতা করে তাদের কি অবস্থা একটু শুনে যান। চাচা বিরোধিতা করে বললেন, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। ও মুহাম্মদ এই কথা বলার জন্য বুঝি আমাদেরকে ডাকছো? মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আমার রাসূলের দাওয়াতের বিরোধিতা করে যেই আপন চাচা, আরো সম্পর্ক আছে বলছি আমি, যে আপন চাচা কোরআনের বিরোধিতা করলো, ইকামতে দ্বীনের দাওয়াতের বিরোধিতা করলো, আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত এরে দিয়া আমি ওদের অবস্থা জানাইয়া দিলাম। যারা একামতে দ্বীনের বিরোধিতা করবে, যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব, ওরা শুধু একাই ধ্বংস হবে না, ওদের হাত ধ্বংস হবে, পা ধ্বংস হবে, জবান ধ্বংস হবে, সন্তান ধ্বংস হবে, সম্পদ ধ্বংস হবে। সালমান এফ রহমানের মতো সিরা গেঞ্জি পরেও পালাতে পারবে না।